এই ভিডিওতে 4 প্রকারের ধারার সমাধান দেখানো হবে। 3, 8, 13, 18... তালিকার পরবর্তী সংখ্যাটি কত? এই টাইপের অঙ্ক কিন্তু বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির পরীক্ষায় এসে থাকে। তাহলে আমরা দেখি পরবর্তী সংখ্যা কত। 3, 8, 13, 18। দেখেন প্রত্যেকটি থেকে প্রত্যেকটি বৃদ্ধি পেয়েছে। কত বৃদ্ধি পেয়েছে আমরা একটা প্যাটার্ন তৈরি করি। 3 থেকে 8 কত বৃদ্ধি পেয়েছে? 5। 8 থেকে 13 কত বৃদ্ধি পেয়েছে? 5। 13 থেকে 18 কত বৃদ্ধি পেয়েছে? 5। তাহলে পরবর্তী ধারা কত হবে? এই 18-র সঙ্গে যোগ করে দেন আরও 5। 18 আর 5-এর যোগ করলে কত হয়? 23। এটির সমাধান অপশন খ 23। দেখেন এই ধারাটি একটু অন্যরকম। 80, 96, শূন্য স্থান 128। শূন্য স্থানের সংখ্যাটি কত হবে? এখন এই শূন্য স্থানের সংখ্যাটি কত এটি আমাদের নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করব? 80, 96, একটা শূন্য স্থান লিখলাম 128। এবার দেখব এইটার থেকে এটা কত বেশি বৃদ্ধি পেয়েছে। 80 থেকে 96 বৃদ্ধি পেয়েছে 16। তারপরে এটা আমরা উজ্জ্বল রাখলাম। এখন এই ঘর কত বেশি বৃদ্ধি পেয়েছে আমরা কাউন্ট করতে পারি যে 96-এর সাথে যদি আমরা 16 আরও যোগ করি তাহলে দেখি কত হয়। এখানে 16 আছে, যোগ করব 96, যোগ করলে কত হয়? 112। এখন এই 112-র সঙ্গে যদি আরও 16 যোগ করে দিই কত হয়? 112 আর 16 যোগ করলে কত হয়? 128। তার মানে এখানেও 16 বৃদ্ধি পেয়েছে। তাহলে সঠিক অপশনে মানে এই খালি ঘরে কি বসবে? 112। এই 112ই হবে সঠিক উত্তর। এবারে চলুন আরও কিছু ধারার অঙ্ক দেখি। প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি কত হবে? 2, √9, 4, √25। এখানে কত হবে? এটা কিন্তু খুব সিম্পল। এখানে 2 আছে, এখানে √9, তার মানে কি এটাকে রুট করলে কত হয়? 3। 4, এটাকে রুট করলে কত হবে? 5। তাহলে এখানে কত হবে? এটা অবশ্যই 6 হবে। প্রশ্নবোধক স্থানে কত হবে? 6, অপশন ক। এবারে এই অঙ্কটি দেখেন। 4, 8, 13, 19, 26 ধারার সপ্তম পদ কত? এখানে কত পদ চেয়েছে? একটি পদ উল্লেখ করে দিয়েছে। সপ্তম পদ কত? তাহলে আমরা দেখব কত বৃদ্ধি পেয়েছে। 4, 8, 13, 19, 26 কয়টা পদ পেলাম? 1, 1, 2, 3, 3, 4, 5, 6, 7। আমাদের এখানে একটা পদ লাগবে, এখানে একটা পদ লাগবে। সপ্তম পদ আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা এবার কি করব? 4 থেকে 8-এর ব্যবধান কত? 4। 8 থেকে 13-এর ব্যবধান কত? 5। 13 থেকে 19-এর ব্যবধান কত? 6। 19 থেকে 26-এর ব্যবধান কত? 7। তাহলে আমরা এখানে লক্ষ্য করতে পারছি প্রত্যেকটা ব্যবধান 1 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে 26 থেকে এইখানে যেই সংখ্যা থাকবে তার ব্যবধান কত হবে? 8 হবে। এখন এই 8-এর সঙ্গে 26-এর যোগ করে দেন। 8 আর 26 যোগ করলে কত হবে? 34। এই 34 হচ্ছে 6 নাম্বারটা, লিখে দিই। এখন 34-এর সঙ্গে আমরা 26-এর সঙ্গে 8-এর যোগ করেছিলাম, তাহলে 34-এর সঙ্গে কিসের যোগ করব? 9-এর যোগ করব। 34-এর সঙ্গে 9-এর যোগ করি। 9-এর যোগ করলে কত হয়? 43 হয়। তাহলে সপ্তম পদ কত হবে? 43, অপশন গ সঠিক অ্যান্সার। এই ধরনের অঙ্ক কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে আপনাদের প্রোফাইলে রাখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।